রেশন কাণ্ডে এবার মুখোশ খুলে গেল। রেশন দুর্নীতি মামলায় আদালতে বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সাক্ষীদের নাম প্রকাশ্যে আনার পরেই সেই সাক্ষীদের ভয় দেখিয়ে বাধ্য করা হচ্ছে তাদের জবানবন্দি পাল্টে দিতে। সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে বলেই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীদের। আদালতে এনফোর্সমেন্টের আইনজীবীর বিস্ফোরক অভিযোগ, সাক্ষীদের নাম যখন চার্জশিটে প্রকাশ্যে রাখা হচ্ছে, সেই সাক্ষীদের নানাভাবে বিভ্রান্ত করে হুমকি দেওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে, যার পরে সেই সাক্ষীরা পরবর্তীতে তাদের বয়ান বদল করতে বাধ্য হচ্ছেন। 24 ঘন্টার বেশি সময় ধরে ম্যারাথন তল্লাশির পর সল্টলেকের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে শঙ্কর আড্ড ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে। সেই বিশ্বজিৎ দাসেরই একটি মামলা প্রসঙ্গে গতকালকে বিশ্বজিৎ দাসের আইনজীবী যখন এজলাসে প্রশ্ন তোলেন, সাক্ষীদের নাম উজ্জ্বল রেখে, সাক্ষীদের নাম গোপন রেখে কেন চার্জশিট পেশ করা হয়েছে, সঙ্গে সঙ্গে ইডির আইনজীবী বিচারপতির কাছে পুরো বিষয়টি খোলাসা করে বলেন। ইডির আইনজীবীর অভিযোগ, কোনো সাক্ষীর নাম গোপন করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে সাক্ষীর নাম চার্জশিটে আমরা প্রকাশ করছি, দেখা যাচ্ছে কিছুদিন পর সেই সাক্ষী তার বয়ান বদল করবার জন্য আমাদের কাছে চাপ দিচ্ছে। অর্থাৎ সেই সাক্ষীকে কেউ বা কোনো সংস্থা বা কোনো প্রভাবশালী থ্রেটনিং করেছে, চাপ দিয়েছে, যার ফলে তারা তাদের বয়ান বদল করতে চায়। এক্ষেত্রে মামলার তদন্ত করতে আমাদের অসুবিধা হচ্ছে, তাই আমরা সাক্ষীদের নাম উজ্জ্বল রাখছি। আরও একবার প্রকাশ্যে এলো যে সাক্ষীদের ভয় দেখিয়ে মামলার মোড় ঘুরিয়ে দিতে চাইছে। যারা এই কাজটি করছে তাদেরও যে আগামী দিনে ছাড়া হবে না, সেটাও আদালতে জানিয়ে দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এক কথায় বলা যায়, রেশন দুর্নীতি তদন্ত থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি সব ক্ষেত্রেই যেন আবারও মুখোশ খুলতে চলেছে শাসক দলের।